ছোলার ডাল এইভাবে পালং শাক দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। এক পদেই বাজিমাত। ছোলার ডাল আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেব। নিয়েছি 1 আঁটি পালং শাক, ভালো করে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নেব। ডাল সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, ঠিক এইভাবে ডাল সেদ্ধ করে নিতে হবে। সর্ষের তেলে গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ ভেজে নেব। এরপর দিয়ে দেবো থেতো করে নেওয়া আদা আর রসুন, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, ভেজে নেব সব কিছু একসাথে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, আর দেবো স্বাদ মতো নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ, আর দেবো কসুরি মেথি। সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পালং শাক। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর পালং শাক ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপর দিয়ে দেবো সেদ্ধ ডাল, মিশিয়ে নিয়ে রান্না করে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ডাল রান্না করে নেব। এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, চিনি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালে যদি আলাদা করে তড়কা দেওয়া হয় সেই ডালের স্বাদ ভীষণই ভালো হয়। ঘিয়ের মধ্যে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভেজে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ডাল পালংয়ের মধ্যে। আজকে এই ডাল পালংয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন।